سنحيا فيك يغمرنا كتاب الله بالذكر نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আপনি কি প্রতিদিন ঘুমের জন্য একটি সময় নির্ধারণ করে রাখেন না? আপনি কি একটি নির্দিষ্ট সময় পরিবারের সঙ্গে কাটান না? আপনি কি কিছুটা সময় বন্ধুদের সঙ্গে গল্প করে কাটান না? সত্যি করে বলুন তো, কোরআনের সঙ্গে কাটানোর জন্য আপনার নির্দিষ্ট কোনো সময় আছে? আপনি কি মাসে অন্তত একটি বার কোরআন খতম করতে পারেন? প্রিয় ভাই ও বোন, আপনি কি সেই সব গাফিলদের দলে? আপনি কি সেই সব দুর্ভাগাদের একজন যারা মাসের পর মাস কোরআনের কাছে আসে না, কোরআনকে ছুঁয়েও দেখে না? নাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। প্রতিদিন কোরআনের মাত্র একটি পৃষ্ঠাও কি আমাদের তিলাওয়াত করার তৌফিক হয় না? 24টি ঘন্টায় কোরআনকে আমরা 10টি মিনিটও কি দিতে পারি না? এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের ইমাম গাজালি রাহিমাহুল্লাহর সেই মূল্যবান কথা শোনাতে চাই। তিনি বলেছিলেন, তোমার প্রিয় বন্ধুর কাছ থেকে যদি তোমার কাছে কোনো চিঠি আসে আর তখন তুমি রাস্তায় থাকো, তখন তুমি কি করো? তুমি কি বাড়ি আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারো? তুমি কি পথেই চিঠিটি খুলে পড়তে শুরু করো না? তুমি পথে কোথাও বসে প্রবল আগ্রহে চিঠিটির প্রতিটি অক্ষর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো না? তুমি কি চিঠিটি একবার পড়ে শেষ করে পুনরায় পড়তে শুরু করো না? তুমি কি বারবার চিঠিটি পড়ো না? কখনো চিন্তা করে দেখেছো, আল্লাহ তোমার কাছে একটি মূল্যবান চিঠি পাঠিয়েছেন? আমি কুরআনুল কারীমের কথা বলছি। আল্লাহর সেই চিঠিটি পড়ার প্রতি তোমার কোনো আগ্রহ নেই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার কাছে তোমার বন্ধুর চেয়েও কম গুরুত্বপূর্ণ? প্রিয় ভাই ও বোন, পুরো বছর অনেক গাফলতি হয়েছে। এই রমাদানেও কি আপনি কোরআন থেকে দূরে থাকবেন? আপনি কি জানেন রমাদানের এই বিশাল ফজিলত ও মর্যাদার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের জন্য হিদায়াত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। রমাদান মাসের এত বিশাল মর্যাদা ও ফজিলতের আসল কারণ হলো এই কুরআনুল কারীম। তাই আমরাও যদি সম্মানিত হতে চাই, তবে আমাদেরকে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করবেন, আবার অনেককে লাঞ্ছিত করবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। আর যদি আমরা কোরআনকে দূরে ঠেলে দিই, তবে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। আজ গোটা বিশ্বে মুসলিম উম্মাহ যে বিপর্যয়ের শিকার, তার মৌলিক কারণ হলো কোরআনকে ব্যক্তিগত ও জাতীয় জীবন থেকে দূরে সরিয়ে দেয়া। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কোরআনের প্রতি বিশেষভাবে মনোযোগী হতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। তারা পরস্পরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। তাই রমাদানের এই মূল্যবান সময়গুলো আপনি কোরআনের জন্য কুরবান করে দিন। যত বেশি পারুন তিলাওয়াত করুন। যেসব ভাই এখনও বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করতে জানেন না, তারা কোনো উস্তাদের কাছ থেকে কোরআন শিখে নিন। আল্লাহর ওয়াস্তে কোরআন নিয়ে অবহেলা করবেন না। রমাদানে কোন সময়গুলোতে কোরআন তিলাওয়াত করবেন, তার জন্য সময় নির্ধারণ করে নিন। রমাদানকে কাজে লাগিয়ে তিলাওয়াত ও তাদাব্বুরের একটি সুন্দর অভ্যাস গঠন করার চেষ্টা করুন। রমাদানের পরেও তিলাওয়াতের এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।